আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছটা আপনারা অনেকেই চেনেন। তা আসুন দেখে নিই এই ঔষধি গাছটি কী এবং ঔষধি গাছটার নাম কি, এবং আপনাদের এলাকায় ঔষধি গাছটা কি নামে পরিচিত আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই যে দেখুন, সেই আমাদের গ্রাম বাংলার খারকান গাছ। এই খারকান গাছ হচ্ছে ভিটামিন এ। এই খারকান গাছে কি কি ঔষধি গুণাগুণ, আমি আপনাদের সামনে দুই একটি ঔষধি গুণ সম্পর্কে আজকে ধারণা দিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। এই খানকান পাতা রান্না করে খায়, ভর্তা বানিয়ে খায়, অনেক রকমের রেসিপি করে এই খানকান পাতা খাওয়া যায়। তবে আজকে আমি যেটা আপনাদের সামনে আলোচনা করব সেটা কি, এই খানকান পাতা যাদের মাজায় ব্যথা এবং গলা ফুলে যায় তাদের জন্য মহা ঔষধ। মাজা ব্যথার মহা ঔষধ হিসাবে এই খানকান পাতা। তো বন্ধুরা, এই খানকান পাতা কীভাবে করবেন, এই যে এইভাবে খানকান পাতা তুলবেন। এই যে এই তোলার পরে এই যে কচুটা দেখতেছেন, এই যে এই কচুটা পাটায় পিষে, এই যে এই পাটায় পিষে থেতু করিয়ে আপনার যেখানে মাজা ব্যথা, ওই মাজা ব্যথাতে প্রলেপ দিবেন। প্রলেপ দিলে দেখবেন 5-10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনার মাজা ব্যথা দূর হয়ে যাবে। এবং এই খানকান পাতায় যদি আপনার টনসেলের থাকে, তবে টনসেল রোগ দূর হবে। আরও এটার অনেকটি ঔষধি গুণাগুণ আছে। রক্ত শূন্যতা দূর করে, কোলেস্ট্রল, পেটের সমস্যা দূর করতে খানকান পাতা সাহায্য করে। এটা ভিটামিন এ। তো বন্ধুরা, এটার অপকারিতা কি? এতক্ষণ আপনাদের সামনে উপকারিতা বললাম, এখন এটার অপকারিতা সম্পর্কে আপনাকে বলছি। এই খানকান পাতার অপকারিতা হচ্ছে, যদি আপনার চুলকানি থাকে তাহলে এটা না খাই ভালো। যাদের চুলকানি রোগ আছে, গ্যাস্ট্রিক রোগ আছে, তারা এই খানকান পাতা খাবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।